ঠিকঠাকভাবে নান রুটির ডো তৈরি করা আসলে কিন্তু এটা জানার বিষয়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজভাবে নান রুটি। আচ্ছা, আপনারা তো সবাই নান রুটি তৈরি করেন। আপনাদের প্রত্যেকটা নান রুটি কি এরকম ফুলকো আর তুলতুলে নরম হয়? না হলে আজকের রেসিপি ফলো করতে পারেন। আশা করি আজকের রেসিপি ফলো করার পর অবশ্যই আপনারা খুবই উপকৃত হবেন। আর রেসিপি ভালো লাগলে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন নান রুটি তৈরি করা যাক। তো নান রুটি তৈরি করার জন্য প্রথমেই ডোটা তৈরি করে নিতে হবে। তো তার জন্য এখানে কুসুম গরমের থেকে একটু গরম পানি নিয়েছি। তো এটা আমি রেডি করতে করতে পানিটা কিন্তু আরেকটু ঠান্ডা হয়ে যাবে। তো এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণে ইস্ট। এখানে আমি 2 কাপ ময়দার জন্য হাফ টেবিল চামচ ইস্ট দিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর এই স্টেপগুলো অবশ্যই মনোযোগ সহকারে ফলো করবেন। দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। আর আপনারা যদি এমনি এমনি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। তাহলে এমনি এমনি অথবা চায়ের সাথেও খেতে পারবেন। দিয়েছি স্বাদ মতো লবণ আর একটি ডিম। এখন ইস্টের গন্ধ দূর করার জন্য দিয়ে দেব আরও 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে চাইলে আপনার পছন্দের যে কোনো একটি এসেন্স ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে ফ্লেভার কিন্তু খুবই ভালো আসবে। আর তেলের পরিবর্তে এখানে চাইলে আপনি বাটারও ইউজ করতে পারবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর আজকের নান আমি তৈরি করে দেখাবো আটা দিয়ে। আমি আটা দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এখন প্রথমে নিয়ে নেব 2 কাপ পরিমাণে আটা। পরবর্তীতে আমি লাগলে আরেকটু ইউজ করব। এখন একটি পেসুলারের সাহায্যে কাজটা করতে থাকবো। তো পরবর্তীতে হাত ইউজ করছি। আর এই ডো যত নরম করে তৈরি করবেন আপনার নান ততটাই সফট তুলতুলে হবে। এখন দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে আটা। আটা এরকম অল্প অল্প দিবেন আর ডোটা তৈরি করবেন। আর খেয়াল রাখবেন ডোটা যাতে শক্ত হয়ে না যায়। আবার ডো তৈরি করতে গিয়ে বেশি আটা অ্যাড করতে করতে আবার ডোটা শক্ত করে ফেলা যাবে না। এখন হাতে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে তারপরে ডোটা তৈরি করে নিয়েছি। আচ্ছা, এখন কিচেন স্ল্যাবের উপর সামান্য পরিমাণে কিছুটা আটা ছিটিয়ে দিয়ে তারপরে এখন ডোটা এরকম মেজে নেব। ডোটা যত সময় নিয়ে মাজবেন তত কিন্তু আপনার নান নরম তুলতুলে হবে। তো যদি এরকম লেগে আসে তাহলে হালকা পরিমাণে একটু আটা ছিটিয়ে বা হাতে একটু তেল লাগিয়ে তারপরে এরকম তুলতুলে একটি ডো তৈরি করে নিতে হবে। প্রথম দিকে আপনার হাতে লেগে আসবে, পরে যখন ডোটা একদম পারফেক্টভাবে রেডি হবে তখন আর হাতে লেগে আসবে না। তো এই তো দেখতে পাচ্ছেন যে ডোটা কতটা পারফেক্টলি রেডি হয়ে গেছে আর কতটা মসৃণ। তো এখন ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। যেহেতু এখন একটু ঠান্ডার সিজন, তো ফুলতে একটু সময় লাগে আর গরমের দিনে তো এতটা সময় লাগে না। তো এখন একটি কিচেন তাওয়াল দিয়ে এরকম ঢেকে রেখেছিলাম। তো দেখেন ডোটা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। তো ডো যদি এরকম ঠিকঠাকভাবে মাখানো হয় আর মেজারমেন্টটা যদি ঠিক থাকে তাহলে আপনার ডো এরকম ঠিকভাবেই ফুলবে। তো এখন কিচেন স্ল্যাবের উপরে কিছুটা আটা ছিটিয়ে দিয়ে তারপরে এখন লেচিগুলো কেটে নেব। তো আমি একটু মোটা সাইজের করে তৈরি করব। তো আপনারা চাইলে পাতলা করতে পারেন, তবে নান কিন্তু বেশি একটা পাতলা করলে ভালো লাগে না খেতে। তো এখন লেচিগুলো কেটে নেব। তো সমানভাবে আমি 6 ভাগ করে নিয়েছি। তো এখন এই যে দেখেন বাবল রাখা যাবে না, তো এইভাবে করে আমি আগে লেচিগুলো কেটে এখন একটি কিচেন তাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিট পর যখন বেলতে যাবেন তখন কিন্তু বেলতে অনেক সুবিধা হবে। আর আর লেচি কেটে তারপর সাথে সাথেই যদি বেলতে যান তাহলে কিন্তু রবারের মতো হয়ে যাবে আর বেলতেও পারবেন না, আর বেলার পরে আবার ছোট হয়ে আসবে। তো আর যারা নান রুটি তৈরি করতে একদমই এক্সপার্ট তারা তো পারেন, আর যারা একদমই নতুন রাঁধুনি আছেন তাদের উদ্দেশ্যে বলছি। তো আজকের রেসিপিটা আমার মনে হয় হুবহু ফলো করলে আপনারা এরকম নরম তুলতুলে নান বাসায় তৈরি করতে পারবেন।
আসলে নান আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি। তো আমি এরকম পুরুত্ব রেখে নানগুলো তৈরি করে নেব। সবগুলো নান আমি একসাথে তৈরি করে রাখব। তারপর পরবর্তীতে সবগুলো নান আবার একসাথেই ভেজে নেব। আমি সবগুলো বেলার ঠিক 10 মিনিট পরে নানগুলো ভাজতে যাব, মানে 10 মিনিট আমি আবারও রেস্টে দেব। এই 10 মিনিটে কিন্তু নানগুলো আবারও অনেকটাই ফুলে যাবে। তো এখন এরকম একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে টিস্যুতে মুছে নিয়েছি। তেলের পরিমাণটা যাতে বেশি না থাকে সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। তো দেখেন আমি প্রথম যে নানটা তৈরি করে নেব সেটাই অনেক ফুলকো হবে। আর প্রথম নান দেওয়ার পরে 10 থেকে 15 সেকেন্ড পরে উল্টে দেব। আর চুলার আঁচ প্রথম দিকে হাই রেখে তারপরে ফ্রাই প্যানটা হিট করে নেব। এরপর মিডিয়াম টু লোতে রেখে তারপরে এরকম ভেজে নেব। আর চুলার আঁচ যদি একদম বাড়িয়ে রেখে ভাজেন সেক্ষেত্রে কিন্তু নানটা পুড়ে যেতে পারে আর অনেকটাই ফুলকো হবে না, মানে থেতলো জাতীয় হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি নানগুলো ভেজে নেব। তো আশা করি পরবর্তী নানটা আরও বেশি ভালো হবে। তো এরকম অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমাদের কিন্তু এরকম ভিডিও করতে, একটা ভিডিও করতে আমাদের 5 থেকে 7 ঘন্টা লেগে যায়। তো আপনারা ভাবতে পারেন যে 10 মিনিটের একটি ভিডিও বা 5 মিনিটের একটি ভিডিও, তো এই ভিডিওর পিছনে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়। তো আশা করি ভিডিওটি দেখার পরে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। তো তো দেখতে পাচ্ছেন তো নানগুলো কতটা ফুলকো হয়েছে। তো এই নান রুটিগুলো চাইলে এমনিতেও খেতে পারবেন, আবার চাইলে চায়ের সাথেও খেতে পারবেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে বরাবরের মতো সহজ মনে হবে আর ভালোও লাগবে। তো আমার চ্যানেলে আরও অনেক রকমের নানের রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।